মজা, মানুষগুলি লাফাইতে থাকবে, মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ 70 রকমের আওয়াজ, এত মজা সুরের জঙ্কার ছড়াবে। দাউদ পয়গম্বরের তেলাওয়াত অবস্থায় মানুষগুলি বেহুশ হয়ে যাবে, মানুষগুলি লাফাইতে থাকবে। ফেরেশতারা তাদেরকে শরাব পান করাইয়া হুঁশে আনবে, আবার পাগল হয়ে যাবে। আল্লাহ বলে, দাউদ রে থামা, তোর তেলাওয়াত বন্ধ কর, তোর তেলাওয়াত শুই না। মানুষগুলি পাগল হয়ে গেল, এখনো প্রধান অতিথি শুরুই করে নাই। দাউদ নবী বিশেষ বক্তা, দাউদ নবী বিশেষ বক্তার তেলাওয়াত শুই না মানুষ পাগল। প্রধান অতিথি এখনো শুরুই করে নাই। আল্লাহ বলে, দাউদ রে আমি আল্লাহ তোরে কুদরতি হাফেজ বানায়া দিছি। দাউদ তো কোরআনের হাফেজ ছিল না, আল্লাহ বলছে কুন ফায়াকুন হয়ে গেছে। দাউদ কোরআনের হাফেজ হয়ে গেল। কোরআন থেকে সূরা মুজাম্মিল থেকে সেদিন তেলাওয়াত করবে। দাউদ নবীর তেলাওয়াত শুনে মানুষ পাগল। আল্লাহ বলে, দাউদ রে কোরআন তেলাওয়াত বন্ধ কর, যে কোরআনের জন্য আমার বন্ধু উহুদের ময়দানে দান্দাল বাংসারে, যেই কোরআনের জন্য উহুদের ময়দানে আমার বন্ধু দান্দাল বাংছে, যেই বন্ধু তায়েফের ময়দানে কোরআনের জন্য রক্ত ঝরাইছে, আমার বন্ধুর উপরে কোরআন নাযিল করছি। বন্ধু এখনো তেলাওয়াত শুরু করে নাই। প্রধান অতিথিকে ঘোষণা করবে জিবরাইল, আমার বন্ধু তেলাওয়াত করবে রে। এবার আল্লাহর ঘোষণা দিবে, আমার বন্ধু আপনি তেলাওয়াত করেন। প্রধান অতিথির তেলাওয়াত যখন শুরু হবে, কেমনে বোঝাই, দাউদ নবীর কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজটা বাহির হবে। সত্য, দাউদ নবীর কণ্ঠ সুন্দর, সত্য, কিন্তু আমার নবীর সঙ্গে তুলনা নাই। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী প্রধান অতিথি, যেই মাত্র আমার নবী তেলাওয়াত শুরু করবে সূরা ইয়াসিন থেকে, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। আল্লাহ বলবে, বন্ধু তেলাওয়াত করেন। সেদিন আমার নবী সূরা ইয়াসিন থেকে বিসমিল্লাহ বলে শুরু করে দিবে। সূরা ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين জঙ্কার, সুরের যত জঙ্কার আছে নবী সেদিন সব ছেড়ে দিবে। কিসের দাউদ নবীর তেলাওয়াত। যখন আমার নবীর তেলাওয়াত শুরু হবে রে, মানুষ আর ঠিক থাকতে পারবে না। মানুষগুলি লাফাইতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, পাগলের মতো হয়ে যাবে। আবার ফেরেশতারা আবার তাদেরকে শরাব পান করাবে। আমার নবীর তেলাওয়াত বন্ধ হয় না, চলতেছে। এমনকি বছরের পর বছর চলে যায়, তেলাওয়াত বন্ধ হয় না। মানুষগুলি সময় কোন দিকে গেল খবরও নাই, পাগল হয়ে গেছে। আর জোরে জোরে চিৎকার দেয়া বলে, আল্লাহ তেলাওয়াত বন্ধ করায়েন না, জোরে কোন সুবহান। মানুষ চিৎকার দিয়ে বলে, এত মজার তেলাওয়াত আল্লাহ বন্ধ করেন না। শুনতেই থাকবো। আল্লাহ বলে, বান্দারে থাম, পাগলামি করিস না। প্রধান অতিথির তেলাওয়াত শুই না পাগল হয়ে গেলি, যার উপরে নাজিল করছি তুই পাগল হয়ে গেলি। এখনো আমি আল্লাহ শুরুই করি নাই।
তেলাওয়াত তোরা শুনস নাই, শুধু আমার কথা শুনছস। আমার দেওয়া কণ্ঠ দাউদকে আমি আল্লাহ দান করছি। দাউদের কণ্ঠ শুইনা পাগল হয়ে গেলি, আমি আল্লাহ তো দান করছি। এমনকি আমার বন্ধু তেলাওয়াত করলো, তোরা পাগল হয়ে গেলি, বন্ধুরেও তো আমি আল্লাহ দান করছি। আমি দিলাম, আমার দেওয়া শুইনা পাগল হয়ে গেলি, আমি আল্লাহ যদি তেলাওয়াত করি কেমন লাগবে? চিৎকার দিয়া কোন সুবহান। এ উপায় নাই, আল্লাহ যদি তেলাওয়াত শুরু করে অবস্থাটা কেমন হবে, অবস্থাটা কেমন হবে সেটা কি ওয়াজ কইরা আপনাদেরকে বোঝানো যাবে? কথা হয় না। আল্লাহ সেদিন বলবে আমি তেলাওয়াত করব, সভাপতিরা শুনে বৈশা বন্ধুরে তেলাওয়াত বন্ধ করাইয়া এবার আল্লাহ নিজেই সূরা রহমান থেকে তেলাওয়াত করবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আর রহমান দয়ালু, দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন, কোরআন সৃষ্টি করলেন মানুষ। আল্লাহ তো রহমান, মায়া দয়া আল্লাহর বেশি দুনিয়াতে। রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়াটা বেশি। এই জন্য দেখবেন সকালে যদি কেউ আল্লাহরে গালি দেয়, বিকাল বেলা মালিক তার জন্য খাবার রেডি রাখে। ওই ওয়াজ করি গুরুস্থান জিটা বুঝি, আপনারা কিন্তু হা না করলেন, আমার কথা বুঝছেন। আপনারা কি আমার গুরুস্থান বয়স? আপনারা দরকার আছিল মাশাআল্লাহর জিকির দিয়ে একটু হারিয়ে নাচানাচি করতাম, তাহলে আপনারা খুব ভালো লাগতো। কারণ আপনারা কোরআনের অথেন্টিক কথা আপনাদের ভালো লাগে, আননেসেসারি যত কথাবার্তা আছে আপনারা খুব মজা লাগে, মনোযোগ দিয়ে শোনা দরকার। একটা কথাও আমার কোরআনের বাহিরে হবে না ইনশাআল্লাহ। তাহলে আপনি কেন কথা মনোযোগ দিবেন না? কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন, হয়তো বা এই মাহফিল থেকে আপনার দিল পরিবর্তন হতে পারে। ওয়াজ মাহফিল মানুষ পড়ায় মানুষের দিল নরম করানোর জন্য। আজকের মাহফিল গুলা হয়ে গেছে সার্কাস। বক্তায়ন আছে, শ্রোতায়ন আছে, গান গুণ দিয়া মানুষরে এমন অবস্থা করে যে শ্রোতা যাওয়ার সময় এমন আছে ওই যে নাচ দেখিছে। তো আগে তো আমরা জানি ওয়াজ মাহফিল আসলে মানুষ চোখ দিয়া পানি চারবে, দিলটারে নরম করে গড়ে যাবে। পাথর দিল লইয়া মাহফিলে বসছে, পাথরের দিল নিয়া মাহফিলে বসছে, মমের মতো দিলটারে নরম করে বাড়িতে যাবে। এটাই তো ছিল ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য। কিন্তু সোনার বাংলাদেশ যত বক্তায় গান গাইতে পারে, যত নাচানাচি করতে পারে, সেই বক্তা তত ফেমাস, তার হাদিয়াও সবচেয়ে বেশি। 1 লক্ষর নিচে সেই বক্তার আনা যায় না, কারণ বেড়ায় তো নাচে, কোমরের তো সমস্যা হইতে পারে, আরো বেশি তো আমার যুবক ভাই আরামের ঘুম হারাম করে ভালো বিছানা ছেড়ে নরমাল বিছানায় বসে। শিক্ষিত মানুষ যারা আছে তাদের একটা বিবেক হলো যে আমি যে ঘর থেকে বেরিয়েছি, আরামের বিছানা ছেড়ে দিয়া নরমাল বিছানায় বসছি, আমি যে হুজুরের বয়ানটা শুনবো, তারে যে সময় দিব, আমি ওনার কাছ থেকে কি শিখলাম? কথা হন ঠিক? আমি শিখলাম, জানলাম, এইগুলো হওয়ার চিন্তা ভাবনা হলো। তো একটা গান টান শুনি নাই। যুবক ভাই কথাগুলি প্রতিটা কথা দিলের কান লাগায় শুনে। আল্লাহ বলেন আর রহমান, আমি দয়ালু। রহমান নামের গুণের খাতিরে আজকে সকাল বেলায় মালিকরে গালি দিলেও বিকালে আল্লাহ খাবার রেডি রাখে। কেন? আল্লাহর মায়া দয়া বেশি, মায়া দয়া আল্লাহর বেশি। গালি দিলেও বন্দারে খাওয়ায়, কারণ আল্লাহর নাম রহমান, রহমান, রহমান। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বছরে 1 বার 2 বার ঈদের নামাজে আসে। আবার একদল মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, শুধু জুমার দিনে দেখা যায়। এরপরও আমার আল্লাহ এই বন্দাটারে খাওয়ায়, ইজ্জত দেয়, সম্মান দেয়, বিন্দু পরিমাণও বন্দারে বেইজ্জতি করে না। কেন? আমার আল্লাহর নাম রহমান। মালিকের মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি হওয়ার কারণে
জমিনে তাইকা কত নাফরমানি আমরা করি। এই নাফরমানি গুলা যদি আমার মা আমার নাফরমানি দেখত, আমার বাবায় যদি আমার নাফরমানিটা দেখত, আমার স্ত্রী যদি আমার নাফরমানি দেখত, জুতা দা বাইরাইয়া ঘর থেকে বাহির করে দিত, জীবনের সন্তান বলে ডাক দিত না। কিন্তু আমরা গোপনে প্রকাশ্যে যে গুনাহ করি গো, আমার মালিক কিন্তু সব দেখে এরপরও খানা বন্ধ করে না, এরপরও তোর ইজ্জত কমায় না, মানুষের সামনে তোর সম্মান নষ্ট করে না। তার একটা নাম্বার কারণ হলো আমার আল্লাহর নাম রহমান। আল্লাহ বলে বান্দা শুন, এত মায়া দয়া করে তোরে বানাইছি, এত সম্মান আর মর্যাদা তোরে দিছি, আমি কোনো মানুষকে জাহান্নামের আগুন দিয়া জ্বালানোর জন্য বানাই নাই, কিন্তু তোর কৃতকর্মের কারণে তুই জাহান্নামে যাবি। বান্দা বারবার তোরে বোঝানোর জন্য লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছি, নবী নাই রে সমাজে, আলেম উলামারা মাঠে ময়দানে মসজিদের মিম্বরে বৈশা কত ওয়াজ নসিহত করে বুঝাইতেছে, এরপরও তুই সোজা হস না। কিন্তু সোজা তো হইবি, বাচ্চা থাকলে হইবি না, মরার পরে তুই সোজা হইবি। বাস্তব না? কিছু মানুষ দেখবেন এটি কোনো সময় সোজা হয় না। সোজা হইবি তো মরার পরে লাভ আছে, কথা হয় না? একবার একটা গল্প করছিলাম, মুসলমানের হাসিত না কোন একটা গল্পের মধ্যে বলছিলাম, সাপ আর ব্যাঙের ঘটনা। ব্যাঙে সাপের সঙ্গে তার খুব বন্ধুত্ব ছিল। ব্যাঙে একদিন কইতেছে, দোস্ত তোর সব ভাল লাগে, কিন্তু তুই যে বেখা তেরা ওই আট, এটা আমার কাছে খারাপ লাগে, তুই সুজ হয়ে আটলে কি ইতে করস। সাপের এটা খুব মাইন্ডে লাগছে যে আমার হাঁটা নিয়ে হয়ে কথা হয়, চাপ করে মেজাজ গরম করি ফোনা তুলে লাগছে। ব্যাঙে বাজবার লেগে লাভ দিয়া গিয়া কুফের ভিতরে পড়ছে। তো সাপ কিন্তু আবার কুফের ভিতরে ঢুকে না, ভানি ডরা। ব্যাং কুফের ভিতরে থেকে কয়ে রে তেরার ঘরের তেরা, তোরে কইছি তুই সুজ হই আর এটা তোর মাইন্ডে লাগছে, তুই সুজ হস না কেন? সাপে আরো সেতে, যত সেতে ব্যাঙ্গায় আরো সেতা, তো সেতাইতে সাপে ওই উপর থেকে ফটফট করে। ঘটনাক্রমে এক রাখাল গুরু লিয়া যায়, তো হঠাৎ করে দেয় ফাত 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 শব্দ শোনা যায়। তুই ফাত ফাত শব্দ শুনি না, তুই গায়ে জানিস তুই কোনো সাপ আছে। আর রাখালের আতরে কি তাতে ফাজুন করিনি, আমরা ফাজুনি ফাজুন লইয়া ভাত ফাত কই ওইটা তুই খাইতেছে। হঠাৎ করে দেখে কুপের দিকে তাকাইয়া ভাত ফাত, আর এই রাখালে প্রথম আই ওই ফাজুন দিয়ে তোর গার হাতার একটা মাছ এক মারা তুই সাপ একেবারে সোজা। এরপরে মাইরা সোজা করে তুইছে তীরের মতো সোজা করে তুইয়া হেবারি দিছে। ব্যাঙ্গে অনেকক্ষণ সময় দেখে রে তো সেতাইতে যদি কোনো শব্দ করে না, ঘটনা গিরি বয়ে উপরে উঠে না, আবার কিছুক্ষণ পরে উঠা কয় গেল তুগাইতে গিয়া দেহারি সব না দুস্থ দিয়ে হাঁস হইছে। আমার কথায় তার আমল হয়েছে, দাঁড়ে গিয়া হয় দুস্থ লারা দেয় লড়ে না, আবার লারা দেয় লড়ে না, পরে দাঁড়ে গিয়া দেয় তাই না অহন ব্যাঙ্গে হয় এই সুজার ক্ষতি করছে, এই সুজার কথা কইছিলাম, কিন্তু এই সময় তুই আমার বিরক্ত ইয়া ফাটপাত করছে। সুজা তো ওইলি মরার উপরে আগে যদি সুজা হইতি তাহলে এই সুজা অনলাইন কথা হন ঠিক না? আমাদের সমাজের অনেক মানুষ আছে খুব তেরা, যতই ওয়াজ করে হ্যাঁ সুজা হয়, কিন্তু সুজা হইবি মরার পরে হইবি, আগে বাবা না পরে বাবা। সুজা হইয়া চলতে হবে। আল্লাহ বলে বান্দারে এত নাফরমানি করস, আমি কিন্তু তোর দোষ মানুষের সামনে প্রকাশ করি না। তুই যারে বন্ধু মনে করস, তুই যা খাস তারে তা খাওয়াস, তোর কলিজার টুকরা বন্ধু তোর দোষ অনেকের কাছে প্রকাশ করে, তোর মা বাবা তোর দোষ প্রকাশ করে, কিন্তু আমি আল্লাহ এত দোষ তোর দায়িকা রাখি মানুষকে দেখাইতে দেই না। তার কারণ হলো আমার নাম রহমান রহমান রহমান। আল্লাহর মায়া
বেশি গো, মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি। কিন্তু পরকালে এই মায়া দয়া কিন্তু থাকবে না। পরকালে আল্লাহ দুইটা সূরত ধারণ করবে, একটা হলো নাফরমানের জন্য কাহ্হার, আর মুমিনের জন্য হলো রাহিম। দুনিয়াতে শুধু রহমান, পরকালে কারো জন্য কাহ্হার, কারো জন্য রাহিম। আল্লাহ বলেন হাসরের মাঠে আল্লাহ এমন একটা রূপ ধারণ করবে যেটা ভয়ঙ্কর। আল্লাহ বলেন তোরা তো শুধু আমার মায়া দয়া দেখছস, কিন্তু আমি আল্লাহর আযাব আর গজব বান্দা দেখছ নাই। আমি আল্লাহর আযাব আর গজব দেখছ নাই। আমি মালিক যত বড়, আমার আযাব আর গজব কিন্তু তত বড়। কথা বুঝতেছে? সাউন্ড আরো কমা, আরো কমা। আল্লাহর মায়া দয়া যত বেশি, আল্লাহর আযাব আর গজব খোদা পান। তবে আমরা কি আল্লাহর গজব দেখছি? আমরা আল্লাহর মায়া দয়া দেখছি, আযাব দেখি। আল্লাহ বলে আমার মায়া দয়া দেখছস, আমি আল্লাহর আযাব আর গজব দেখছ নাই। বান্দারে হাসরের মাঠে যাওয়ার পরে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আর বলবে পৃথিবীর রাজা বাদশারা খুব বেড়াগিরি দেখাইছ দুনিয়াতে, আজকে দাঁড়া আমার সামনে দাঁড়াইয়ে একটু কথা বল। সেদিন কোনো শব্দ আসবে না, সব নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ বলবে আজকে রাজত্ব কার, কেউ কথা বলবে না। নিজেই বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব একমাত্র মালিকানা কার? সেদিন এত ভয়াবহ পরিস্থিতি হবে। আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর সাহস নাই রে আমার মালিকের সামনে গিয়া বলবে আল্লাহ বিচার তাড়াতাড়ি করেন। কারো সাহস নাই, কথা বলার সাহস পাবে না। আমার বুঝে আসে না আজকের পীর ফকিররা মানুষকে বুঝায় তোরা নামে সুপারিশ করব, কিন্তু কিতাব পড়ে পাই আদম নবীর থেকে ঈসা রূহুল্লাহ সবাই বলে ইয়া রাব্বি নাফসি। আদম নবীর কাছে মানুষ গিয়া বলবে আদম নবী গো আপনি তো পয়গম্বর, আপনি আমাদের আব্বা, একটু আল্লাহরে বলেন না আমাদের বিচারটা যেন তাড়াতাড়ি করে। আদম নবী বলবে আজকে আল্লাহর যে রাগ আর গুসা, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই রে। আমার আল্লাহ নিষেধ করছিল ফল না খাওয়ার জন্য, আমার শয়তান না ভুল বুঝাইয়া ফল খাওয়াইছে। এখন আল্লাহ যদি জিগায় আদম কথা বলতে দে আসছো তুমি ফল খাইছ লাগে, যদি আল্লাহ জিগায় না, এই ভয়ে আমি আল্লাহর সামনে যাই না। প্রতিটা নবী একটা না একটা কথা বলবে, মানুষ দিশেহারা হইয়া সেদিন যাবে বিশ্ব নবীর কাছে। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরা যখন সবাই বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আমার কি উপায় হবে? সেদিন মানুষ যাবে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলবে পয়গম্বর গোটা কিয়ামতের মাঠ আপনারে তালাশ করে পাই নাই, নবী গো দেখেন না মাথা দিয়া গলে গলে মগজগুলা পড়তেছে, জিহ্বাটা আমাদের বাহির হয়ে গেছে, আল্লাহরে বইলা বিচারটা তাড়াতাড়ি করেন না। তখন আমার নবী সাথে সাথে আল্লাহর কুদরতি সেজদায় পড়ে যাবে, ওইরা বলবে মালিক আমি নবী হই বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না, আমার উম্মতের করুণ দৃশ্য আমি বরদাস্ত করতে পারি না। মালিক রে তুমি রহিম হইয়া রহমান হইয়া কেমনে গো বরদাস্ত করো? আল্লাহর নবী সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করবে আর এত প্রশংসা আল্লাহর করবে, প্রশংসা করতে করতে আল্লাহ বলবে বন্ধু মাথা তুলেন। বন্ধু আপনার কান্নার সময় নয় গো,
কানবেন না। দুনিয়াতে বহু কান্না কাঁদছেন, উহুদের ময়দানে দান ভাঙছেন, তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হইছেন। আপনি এত কান্না দুনিয়ায় কানলেন, আজকে কান্নার দিন নয়, আজকে প্রতিদানের দিন। আপনাকে আমি আজকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহান। আজকে আমি আপনাকে দিব দিব, মাথা তুলেন, কান্দেন না। আল্লাহর নবী বলবেন, মালিক বিচার তাড়াতাড়ি করেন। সেদিন একমাত্র আমার নবীর কথার দ্বারা বিচার তাড়াতাড়ি হবে। পৃথিবীর কোন ফির ফকির কোন নবীও সেদিন আল্লাহর সামনে কথা বলতে পারবে না। আমার যুবক ভাইয়েরা, সেদিন আমার নবীর দ্বারা বিচার তাড়াতাড়ি হবে, বিচারের মাঠ কায়েম হবে। বিচারক নিজেই হবে আমার আল্লাহ। বলুন, বিচারক কে? আল্লাহ হবে সেদিনের বিচারক। মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিনের বিচারক আল্লাহ নিজেই হবে। ইনসাফওয়ালা বিচারক। বলুন, বেইনসাফি বিচারক না ইনসাফওয়ালা? আল্লাহ যেহেতু ইনসাফওয়ালা বিচারক হবে, এই জমিনে যারা বেইনসাফি বিচার করছে একটাও সেদিন ছাড় পাবে না। দুনিয়াতে করছো বেইনসাফি, ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা খাইবা। অনেক বিচারক আছে রে, গ্রামের বিচারক থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত, খালো মানিক্য সুদ্ধা। এমন বিচারক আছে নির্দোষ মানুষটারে দোষী সাব্যস্ত কইরা বছরের পর বছর আয়না করে বন্দী কইরা রাখছে, অথচ লোকটার কোনো দোষ নাই। কানতে কানতে আয়না করে এমন অবস্থা হয়েছে, নিজে আবার বলতেছে আমার চোখের পানি যদি এক জায়গায় জমা করা হইতো একটা দিঘি হয়ে যেত। কতটা নির্যাতিত, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। এমন অসংখ্য নির্দোষ মানুষ, অসংখ্য নির্দোষ আলেমদেরকে বছরের পর বছর আয়না করে বন্দী করে রাখছে। এই বিচারক শুন, তুই তো বেইনসাফি বিচার করছস, আমার আল্লাহ কিন্তু ইনসাফওয়ালা বিচারক। ধরা খায়া ভালো, ধরা খায়া বলে জনমের ধরা খাইবি। শুধু এখানেই না, গ্রামের শালীর দরবার যারা করে তাদেরকেও বলি, 2,000 টাকার জন্য গ্রামের সরল মানুষগুলারে দোষী সাব্যস্ত করা হয়। একটা বিচার 1 ঘন্টায় শেষ হয়, এটারে 3 সপ্তাহ 4 সপ্তাহ ঘুরায়। আজরা নাই, কারণ আমরা তো গ্রামের ভোলা। ছোট থেকে দেখছি বিচার কেমনে করে শালীর দরবার ও মাতব্বররা টেকা খাওয়ার জন্য এটারে মাসের মাস নেয়। ছোট্ট একটা বিচার, গরিব হইলে এর কোনো বিচার হই নাই, টেকা থাকলে বিচার, মামলা ডিসমিস। কথা কোন ঠিক? শুনে রাখো, 2,000 1,000 এক প্যাকেট সিগারেট জন্য বিচারটা উল্টায়া দিছ। আল্লাহ কিন্তু ইনসাফওয়ালা বিচারক, সেদিন বাঁচার কোনো সুযোগ নাই। ইনসাফওয়ালা বিচারকের কাছে কিন্তু ধরা পড়লে উপায় নাই। সেদিন তোমার বড় ভাই নাই, ছোট ভাই নাই, ছোট নেতা নাই, ফাতি নেতা নাই, কোন নেতার সুপারিশও কাজ হবে না। আল্লাহ বলেন আমি বিচারক হব। বিচারক যেদিন হবে, আল্লাহ বলেন 2টা দলে ভাগ হবে। একটা দল 3টা দলে ভাগ হবে। একটা দলকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, কোন হিসাব। আল্লাহ বলেন বিনা হিসাবে আমি জান্নাত দিব রে। আর একটা দলকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া তারে জান্নাতে ঢোকাবে। সুবহানাল্লাহ। ডান হাতে যারা আমলনামাটা পাবে তারা আনন্দে লাফাইতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে। এত খুশি যেই মাত্র ডান হাতে আমলনামা পাবে রে, সে নিজেও বুঝবে আমি কিন্তু জান্নাতের মালিক হয়ে গেছি। আনন্দে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। যারি দেখবে খালি বলবে দেখছো নি আমার ডান হাতে কিন্তু আমলনামা। তার মানে খুশিতে লোকটা লাফাইতে থাকবে, আনন্দ। আল্লাহ বলে বান্দারে এত আনন্দ কেন, এত লাফানি লাফাস কেন? বলে আল্লাহ ডান হাতে আমলনামা পাইছি। আল্লাহ কয় যা
ডান হাতে যাদেরকে আমল নামা দিছি তাদের জন্য আমি আল্লাহর জান্নাত। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে রে, জান্নাতের ভিতরে যখন যাবে আল্লাহ জান্নাত খুলে দিবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুইকা পাগলের মতো দৌড়তে থাকবে, কারণ এত সুন্দর নিয়ামত পৃথিবীর কোনো মানুষ চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরেও কোনোদিন ভাবে নাই। সর্বনিম্ন জান্নাতি যে হবে কোন রকম জান্নাতে গেছে, আল্লাহ বলেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত আমি আল্লাহ তার নামে লিখে দিব। জান্নাতীরা জান্নাত পাইয়া লাফাইতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। আল্লাহ কয় লাফাস করে বলে আল্লাহ এত সুন্দর নিয়ামত পাইছি, কোরআনে তো আপনি মাত্র 3 ভাগের আলোচনা করছেন, বাস্তবে ঢুইকা দেখি 97 গুণ আমরা আপনি বোনাসই খালি দিছেন। আজিনে সুবহানাল্লাহ, 97 গুণ আমাদেরকে বোনাস দিছেন আল্লাহ। 3 ভাগ বলছেন 97 বেশি পাইছি। এত নিয়ামত, এত নিয়ামত আল্লাহ, এত বড় জান্নাত, এত বড় জান্নাত পাইলাম। আল্লাহ বলে দেখতো আর কোনো কিছু লাগবে না। বান্দা চতুর্দিকে ঘুরবে, ঘুরে ঘুরে দেখবে বইয়ের অভাব নাই, চতুর্দিক দিয়া গিলমানরা দাঁড়ায় আছে। এক একজনের কয়েকটা তালা থাকবে, যে হাফেজ হয় তার 6066টা তালা থাকে। 66টা তালা হবে তালা। বিল্ডিং একতলা দুতলা আছে না, এমন তালা থাকবে, প্রতিটা তালায় একটা করে ম্যাডাম থাকবে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হয়ে এর কাছে এটা যেমন কাল্পনিক, কাল্পনিক নয়। প্রতিটা তালায় তালায় বউ থাকবে, গিলমান থাকবে, হুর থাকবে, গিলমান থাকবে। জায়গায় জায়গায় বলে হুজুর 6666 তালায় কেমনে উঠব? লিফট থাকবো নি? বলে দুনিয়ার লিফট নয়, এটা মনের লিফট। মনে মনে খালি কইবেন আমি 10 তলায় যাবো, অটোমেটিক 10 তলায় চলে যাবে। সুবহানাল্লাহ, 10 তলায় যাবেন, মনে মনে ভাবলেন এটা মনের সাথে লিফট হয়ে যাবে, সাথে সাথে 10 তলায় চলে যাবে। বলে আমি 6666 তালায় যাব, সেখানেও আপনি চলে যাবেন। আবার মন চাইছে নিচের তালার ম্যাডাম একটু দেখাই, সাথে সাথে ম্যাডামের কাছে চলে যাবে। আল্লাহ এই পরিমাণ নিয়ামত রাখছে এই জান্নাতের ভিতরে, কোনদিন জান্নাতীরা আর এই নিয়ামত হারাইবে না। দুনিয়ার প্রেসিডেন্ট যদি হয়, আমেরিকার প্রেসিডেন্ট হয়, রাশিয়ার প্রেসিডেন্ট হয়, বলুন তো এটা কি চিরস্থায়ী? 10 বছর অথবা 15 বছর, ঠিক নেই? কারণ যদি মনে করে আমি বইছি আর লড়তাম না, প্রয়োজনে 1 লক্ষ মানুষ মাইরা ফেলাম, তারপরে গদি ছাড়বো না। তোমার ভাবনা ভুল, কথা হয় না? তোমার ভাবনা ভুল। তুমি যেটা ভাবছিলা সাকসেস হতে পারো না, লোক মারছো কিন্তু থাকতে পারছো না। তোমার টার্গেট ছিল 41 বছর, এর আগেই তোমারে দিল্লি ভাড়ায় দেওয়া হয়েছে। যাও ববি দিল্লি যাও। দিল্লি যাওয়ার পরে জামাইও রাখে না, বেচারি আছে চিন্তা, যে জামাইরে এত কিছু দিলাম, খালি দিলাম আর দিলাম। আর মানুষের সামনে বলছি যেমন দেওয়া দিছি আমার জামাইরে, সারা জীবন মন রাখবো। তোমার 1 সপ্তাহ মন রাখছে না, 1 সপ্তাহ ভরে কুচাকুচি শুরু হয়েছে। তাহলে দুনিয়ার স্বার্থপর, স্বার্থ হাসিল হইলে কেউ কাউরে চিনে না। আদা ঠিক না? জামাইয়া তোমার স্বার্থ আদায় করছে, স্বার্থ শেষ, তোমার টিস্যুর মতো সাইজ করে ছেড়ে দিচ্ছে। যুবক ভাইরা আমার, দুনিয়ার ক্ষমতা বেশি দিন থাকে না, বেশি দিন থাকে না। মানুষ মাইরাও কেউ থাকতে পারে না, কিন্তু আল্লাহ বলেন জান্নাতে যে রাজত্ব দিব, শুরু আছে আর শেষ হবে না। দুনিয়ার রাজত্বের সিস্টেম হলো, আমি পাইছি রাজত্ব, মনে করেন আমার চাচা যে বৃদ্ধ মানুষ, উনারে যদি এখন প্রধানমন্ত্রী বানায় দেয়, আগাল উনি খুশি হইব, কিন্তু খুশি হওয়ার পরে মাঝে মধ্যে বইয়ে চিন্তা করবো রাজত্ব ফাইলাম, যৌবন খালে পাইলাম, কথা ঠিক। আচ্ছা, উনারও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায়, তুমি তো খুশি আর যেটি হোক, কিন্তু মনের মধ্যে একটা আফসোস থাকে যে কপালের ফাইলাম তো ফাইলাম, যৌবন খালে দিব। যারা ডক্টরি রয়েছে মনে মনে হয় কথা যে ফাইলাম ফাইলাম, যৌবন খালে পাইলাম না।
তাহলে দুনিয়ার রাজত্ব কোনো না কোনো দিক দিয়ে আপনার আফসোস থেকেই যায়, কথা হয় না? দুনিয়াটা আফসোসের জায়গা। প্রধানমন্ত্রী উপদেষ্টা হওয়ার পর একটা আফসোস তাকে, হায় রে যৌবন গেল না। ঠিক ফলকের মতো যদি যৌবন থাকতে মন্ত্রিত্ব পাইতাম, ঠিক না? ফলক এরা যৌবন খালে মন্ত্রিত্ব পাইছে, আমরা সুমন ভাই যৌবন খালে পাইছি, টিকতাল না বেশি রাতে। এরা যৌবন কালে পাইছে কিন্তু কপালের কি দোষ, টিকতে পারছে। আবার কেউ পাইছে চিরস্থায়ী, এখন কিন্তু বয়স কম, আবার কেউ বয়স নাই। কথা ঠিক? একটা না একটা আফসোস থেকে যায়। আবার রাজত্ব পাইছে, এটা আবার বেশি দিন না, কিছুদিন পরে শেষ। কিন্তু আল্লাহ বলেন জান্নাতে রাজত্ব দিব, কোনদিন সিনায়া নিব না। দিলাম তো দিলাম, আর সিনায়া নিব না, এটা তো রাজত্ব। শুরু আছে, শেষ নাই। সুবহানাল্লাহ। আর কত বউ আছে দুনিয়ায়, যত বড়ই হোক বিয়া করলে, যত সুন্দরী হোক 4-5 বছর পরে প্রথমের মতো আকর্ষণ থাকে না, প্রথমের মতো মহব্বত থাকে না। প্রথম বিয়া করলে কি জামাইবো, কি মহব্বত, 10 বছর পরে এই মহব্বতটা একজনের জন্য আরেকজন তাহে খুব কম। বাস্তব কমে যায়। কতক্ষণ পরে পরে ঝগড়াও হয়, ঠিকই ঝগড়া হয় না, এটা খাচ্ছ মহিলা 10 মিনিট পালা থাকলে 20 মিনিট দেখবেন উল্টা রয়েছে। ঝগড়া হয়, তার মানে কোন দিক দিয়েই স্থায়ী না। আমার কথা বলে কিন্তু ফলো করবেন, আমি এগুলা বলতেছি আপনারা বুঝাইবেন। মোট কথা কোনো স্থায়ী না, কথা কয় না। যাই হোক, আপনি একটু ভালোবাসা, একটু সময় রাখলেন, কিন্তু কিছুক্ষণ পর আবার শেষ। তার মানে কোন দিক দিয়ে আপনি শান্তি না, কোন দিক দিয়ে, মানে কিছু সময় থাকে আবার নাই, আবার আবার নাই। মূল কথা হলো চিরস্থায়ী না। কিন্তু জান্নাতের ভিতরে যে বউ বলি আল্লাহ দিবে, এরা কোনদিন আপনার সঙ্গে অভিমানটাও করবে না, রাগ করবে না, অভিমান করবে না, গুসা করবে না। দুনিয়ার বউ যত আল্লাহর ওলির বই হোক, রগ একটা তেরা, রগ একটা কতক্ষণ করে উল্টা যায়। ওই দেখছি বালা, আবার জায়গা উল্টা, আবার এটার বাইরে সামনে আবার হত্যা করে আবার তেরা। মাঝে মাঝে চিন্তা করি বানাইছে আল্লাহ তেরা আর দিয়া, এটি বাস্তব কথা। বেশি সময় সোজা থাকে না, কিন্তু আল্লাহ রাসূল বলছে এটি দেখা যায় বেশি সোজা করতে যায়ও না। আপনার দেশের বেড়াইতে সোজা করতে গিয়ে এমন সোজা করে একবার সাইজ করে এটি আরেক যন্ত্রণা। উরুম দুরুম সহাল বিয়াল ফিটানি শুরু করে, আরে বেড়া তুই ফিটাস করে, এটা কি সুযোগ হইব? হে বেড়াগিরি মানুষের লোকে দেখাইতে নাকি বললো দেখা মানুষের একটা ফিটাতে দেখবো তোরা সাইজ করে, ওইটা দেখা দিয়ে আল্লাহ বানাইছে, এটার সাথে এইভাবেই তো চলতে হবে। বেশি সোজা করতে যাস এটি হত্যান তেরা থাকবো, হত্যান সুযোগ এইভাবে চলতে হইব। এটা আল্লাহ রাসূল বলে গেছে। যুবক ভাই, তার মানে হলো দুনিয়াটা কোন দিক দিয়ে আমরা চিরস্থায়ী শান্তি পাই না। বাস্তব ব্যবসায় ভালো একটা বেনিফিট আইতেছে, খুব জমজমাট, আটকা বললো সুইজা, কতক্ষণ ঠিক, একটু সুখ দেখলেই আবার কোন জায়গায় একটা দেখা মারে, কতক্ষণ ঠিক। তাহলে চিরস্থায়ী কোন দিক দিন, ব্যবসার ক্ষেত্রেও না, কোন দিক দিই না, চাকরির ক্ষেত্রেও না। মানে আল্লাহ কয় বান্দারে, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, জান্নাতটা চিরস্থায়ী। এবার জান্নাতের ভিতরে জান্নাতীরা ঘুরে 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 দেখবে, আর আল্লাহ বলেন এত নিয়ামত দিবে বান্দা শুন কেমন নিয়ামত। দুনিয়ার দিকে মানুষ স্বয়ং সম্পূর্ণ না, কতক্ষণ ঠিক। এখন আমার টাকা আছে, কোটি হাজার কোটি টাকার মালিক, দেখবেন কোনো না কোনো দিক দিয়ে দুর্বল। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু একটা বাচ্চাও নাই, একটা ছেলেও নাই, একটা মেয়েও নাই, এরকম আসেনি। আমার কোন দিক দিয়ে শান্তি পায় না, অথচ এমন দেখা যায় যে টাকা আছে কিন্তু সেরা সব করে না। আবার এমন আছে সব ঠিকঠাক আছে, একটু খাটো, মানে কোনো না কোনো দিক দিয়ে আমরা দুর্বল অবশ্যই আছে, ঠিক না? কোনো মানুষকে স্বয়ং সম্পূর্ণ, তাহলে আমার দিকে তাকান, আমি কি স্বয়ং সম্পূর্ণ? যেন আমার মধ্যে একটা কমতি আছে, যেটা আমি মনে চিন্তা করি। যেন আমার শরীর সুফাত বইলে পুরো একটা সুফা খালি থাকে, এখানে একজন বন্ধ বিষয়
তা আমার মনের মধ্যে একটা আফসোস কেন আটটু যদি স্বাস্থ্য হইতো আমার যে দেহে কয় আপনি এত সুখ না কেন মনে মনে কয় হতে একটু বড় হইলে মনে ভালো আছে যদিও আমি ইচ্ছাকৃত ভাবেই স্বাস্থ্যবান হইতে চাই না আমি নিজেই চেষ্টা করি এইরকম থাকি কিন্তু আফসোস সবার একটা আসা নাই আবার যারা একটু মুডা এর যদি জিজ্ঞাসা করছে তোর স্বাস্থ্য ঠিক আছে না রে মনটা চা একটু শুকাইতাম তো স্বাস্থ্যটা কমে না তাহলে স্বাস্থ্যওয়ালার চিন্তা হইলো চিকন হইতো চিকনওয়ালার চিন্তা হইলো মুডা হইতো এই দুটার ভিতরে আফসোস মানে তুমি শান্তি নাই কোনো না কোনো দিক দিয়ে তুমি দুর্বল কথা কোন ঠিক আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এমন কোনো আফসোস কোনো মানুষের থাকবেই না সুবহানাল্লাহ বাড়ি দিয়া এক নাম্বার হলো প্রথম যে নিয়ামতটা দিবে এটা হলো মানুষ চায় কিন্তু পায় না দুনিয়াতে যতই চেষ্টা করেন কোনোদিন পাবেন না এক নাম্বার হলো পৃথিবীর কোনো মানুষ মরতে চায় না হ্যাঁ মনোযোগ দিয়ে শুনুন কথা কয় না ভাষা কাটা কথা একটু মনোযোগ দেন আপনারা বিরক্ত হইলে আমি ছেড়ে দিব আমার সুবিধা বিরক্ত হলে ছেড়ে দিব কিন্তু মনোযোগ যত দিবেন আমি লম্বা কোনো মনোযোগ কমবা আমি আলগা ছেড়ে দিব এক নাম্বার হলো মানুষ কি মরতে চায় এখানে কেউ মরতে চায় আমি তো মরতে চাই কেউ মরতে চায় না বলুন তো মরতে চাই না কিন্তু মরতে হইব মরা লাগবো না 100% মরতে কিন্তু এটা কি চায় কেউ মরতে চায় না কিন্তু মরতে হবে আল্লাহ বলেন পৃথিবীর কেউ মরতে চায় না মরতে হবে দুনিয়াতে যদি কেউ মক্কা গিয়া দোয়া করে আল্লাহ মরণ দিয়েন না কবুল হইব বলে আমি রসুলের দরবারে গিয়া দোয়া করছি আল্লাহ আপনার রাসূলের উসিলায় আমার মরণ দিয়েন না কবুল হইব মক্কায় গিয়া মদিনায় গিয়া কবুল কিন্তু মরতে চায় না মরা লাগবে জান্নাতের ভিতরে এক নাম্বার নিয়ামত হলো জান্নাতে ঢুকছস আর কোনদিন মরবি না সুবহানাল্লাহ এটা সবচেয়ে বড় নিয়ামত মরণ নাই দেখেন তো সুবহানাল্লাহ আছে ঈমানি জজবা যার যত বেশি সুবহানাল্লাহর আওয়াজ তত বেশি এক নাম্বার হলো মরণ নাই আর মরবেন না আচ্ছা কোন যার মরণ নাই এর কোনো চিন্তা আছে আর কোন চিন্তা আছে মানুষ যা চিন্তা হলে মরণের লাগবে মরণ নাই চিন্তা জান্নাতের ভিতরে এক নাম্বার নিয়ামত হলো মরণ নাই দুই নাম্বার হলো মানুষ যেটা চায় রে দুনিয়াতে কোনোদিন পায় না কালো যে মানুষটা কালা সব সময় খালি দোয়া আল্লাহ কি সুন্দর সুন্দর ক্রিম মাখে কত কিছু করে একটু সুন্দর হইতো বাস্তব না বাস্তব আর এটা যদি মাইয়া ফুলা হয় আবার একটু কম মাইয়া যদি ওইটা খালা যদি ওইটা সকাল দিয়ে কত দাম হল তখন ঠিক নেই তখন ঠিক উদ্দেশ্য কি তার সুন্দরিত তার মানে কালো মানুষ সুন্দর হতে চায় সুন্দর হইতে চায় কিন্তু যতই চেষ্টা করো দোয়া করে সুন্দর হইতে পারবো বলে হন কিরিম বাইরে সুন্দরী হ্যাঁ বাইরিস আল্লাহর উপরে যদি পণ্ডিতি পড়ো সুন্দর হইছ না 2 দিন পরে তোর স্কিন ক্যান্সার কথা কই না এখানে কি ডাক্তার সব আছে ওই ডাক্তার সব বলা ডাক্তার সব জিজ্ঞাসা যেখানে তুই আল্লাহর উপরে পণ্ডিতি করতেছিস তো তোমার স্কিন ক্যান্সার সম্ভাবনা বেশি না খাও এমন কিছু ক্রিম বাড়িতে ফুল করতে গানে এটি দল হয়ে যায় তুই দলা যে হইছ শেষ 2 দিন পরে দেখবেন সারা মুখ খামড়ায় ধরেছে কিতাব এখান থেকে একটা বাড়িছে এখান থেকে একটা বাড়িছে শেষ ওই যে আল্লাহর উপরে পণ্ডিতি করছে শান্তি নাই কালো মানুষ দোয়া করলে সুন্দর হবে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কালো মানুষের কোনো আফসোস থাকবে না দুনিয়াতে কালো যারা এরার কিন্তু একটা আফসোস আছে কথা দিয়ে কই না এ বড় খালা যেটি আছো কথা আফসোস থাকে না বাদ লইতা যাই কালো মানুষের আফসোস কি সুন্দর দেখতে চায় রে আমি যদি এরকম স্মার্ট হই কথা ঠিক নেই একটা বাপ আয়ে দিক ভালো টানা বসে হেন মনে ভাই আমি যে খালার একটু যদি সুন্দর হইতাম কিন্তু কোনোদিনই আফসোস হইব হইতো না কিন্তু জান্নাতের ভিতরে আফসোস থাকবেন আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীর আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব ইউসুফ নবী আমার আল্লাহ এই পৃথিবীর অর্ধেক সুন্দর দিছে গো এত সুন্দর ইউসুফ নবীর দিকে তাকায় থাকতে মনে চায় এমন সুন্দর আল্লাহ মানুষকে বানাইব জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর আফসোস নাই
এরপরে মানুষ যারা একটু খাটো মনে মনে একটু লম্বা হইতো যদি সে খাটো হয় দেখুন জুতা পরে উষা উষা জুতা মানে এরা যাতে একটু লম্বা দেখা তার মানে খাটো মানুষটার ভিতরে কষ্ট যে একটু লম্বা হইলে ভালো কোনদিন দোয়া করে কি লম্বা হইব বড় হিসাবে দিয়ে দোয়া করে লম্বা হইব আল্লাহ কয় আফসোস থেকে গেল জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের লম্বা হবে 60 হাত লম্বা সুবহানাল্লাহ কমপক্ষে 60 হাত লম্বা মানুষের আফসোস দুনিয়ায় জান্নাতে কোনো আফসোস নাই এরপরে যে বিষয়টা এটা হলো বান্দারে মানুষ দুনিয়াতে যা চায় তা পায় না এরপর আল্লাহ বলেন বাড়ি চায় গাড়ি চায় নারী চায় বাড়ি গাড়ি পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে রাজত্ব দিব সুবহানাল্লাহ নারী চাষ কয়টা নারী চাষ কমপক্ষে হাজার হাজার বউ এক একটা জান্নাতীর থাকবে সুবহানাল্লাহ কারণ এটার তো কোনো হায়াত শেষ নাই এটা তো শুরু আছে শেষ নাই এইজন্য বউ বেশি আমরা যদি 60 বছরের একটা বয়স মাত্র 60 বছর এর ভিতরে কেউ 60টা কেউ 3টা কেউ 2টা কেউ 60 কালেকশন বাস্তব না বাস্তব তাহলে তোর তো বউ লাগে কেন 60 বছর তোরা লাগে তা আমরা তো ওয়াজ করি হুজুরে তো 1000 বউ দিবে কেমন সম্ভব বলে তোর 60 বছরের 60টা দরকার হিসাব কর তুই হাজার 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 কোটি বছর কি অশেষ হইতো না তোর তো বয়স শুরু হয়েছে কিন্তু তোর শেষ নাই বউ আরো বেশি দরকার সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত দিবে এরপরও আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তোর আরো লাগবনি বান্দা কয় আল্লাহ যা চাইছিলাম তার থেকে 97 গুণ বেশি পাইছি আমাদের আর কিছু দরকার নাই তবে যার জন্য এত কিছু করলাম তারে তো দেখলাম না সব মনের মধ্যে একটা কষ্ট আল্লাহ সব পাইলাম কিন্তু তোমারই পাইলাম তাহলে আমি কি তা করতাম কথা হয় না এত কিছু করলাম তোমার জন্য জান্নাতে আসতে গিয়া গভীর রজনীতে তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করলাম আল্লাহ গভীর রজনীতে উইটা আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা দিলাম তোমারে পাওয়ার জন্য কত না কষ্ট করলাম কিন্তু জান্নাত পাইলাম বাড়ি গাড়ি পাইলাম সব পাইলাম তোমারে পাইলাম না এমন জান্নাতের আমার দরকার নাই আল্লাহ আমি তোমারে দেখতে চাই এবার আল্লাহ ঘোষণা দেয় বান্দারে আমারে দেখতে চাস এই আশাও তোর শেষ হবে না আমি তোর পূরণ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ কয় যা আমারে দেখতে চাস দেখার ব্যবস্থা হয়ে যাবে জান্নাতের একটা মাঠ আছে মাঠটার নাম হলো মাজিদ নামক মাঠ এই মাঠে আল্লাহ কয় ঘোষণা দিলাম তোদের সঙ্গে আমার একটা সাক্ষাৎ হবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফেরেশতারা শুন জান্নাতীরা আমারে দেখতে চায় রে জান্নাতীরা আমারে দেখতে চায় যেহেতু আমারে দেখতেই চায় একটা অনুষ্ঠানের আয়োজন কর যে অনুষ্ঠানে আমারে দেখতে পায় ফেরেশতারা বলে আল্লাহ কেমন অনুষ্ঠান হবে বলে বিশাল একটা আয়োজন কর আল্লাহ এখানে কি প্যান্ডেল বানাবো বলে হ বানাও আল্লাহ কি দিয়া প্যান্ডেলটা বানাবো আল্লাহ বলেন নূর দিয়া আমি আল্লাহর নূর দিয়া প্যান্ডেল বানাও কেমন মজা হবে প্যান্ডেলটা হবে আল্লাহর নূরের প্যান্ডেল সুবহানাল্লাহ আল্লাহ চেয়ারগুলি বানাবো প্রত্যেকটা তো একটা একটা করে চেয়ার দিতে হবে বলে তাহলে চেয়ারগুলা কেমন সাইজের হবে আল্লাহ কয় চেয়ারগুলাও আমি আল্লাহর নূর দিয়া বানাও সুবহানাল্লাহ চেয়ারগুলি নূরের হবে আল্লাহ প্যান্ডেল বানাইব নূর দিয়া মালিক রে ওই মাহফিল যে করব অনুষ্ঠান যে করব আমি কারে সভাপতি বানাবো আল্লাহ কয় সভাপতি আমার নামটা দিয়া সুবহানাল্লাহ আল্লাহ নিজেই সভাপতির আসনে বসে গেল সভাপতির দায়িত্ব আল্লাহ নিজেই পালন করতেছে সুবহানাল্লাহ এবার মালিক বলে আমি তো সভাপতি হয়ে গেলাম প্রধান অতিথি দরকার আছে না নাই আল্লাহ কয় প্রধান অতিথি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বানায়া দে আল্লাহ নিজে সভাপতি